এটা হলো বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম থানা। এখানে সকল মাল পাইকারি পাওয়া যায়, কম দাম খুচরা বিক্রি করা হয়। এটা হলো সাইকেলের মার্কেট বড়। এখানে আপনি সাইকেল কিনতে পারবেন 9,000 থেকে শুরু, মানে মাঝারি সাইকেল আর কি, যারা বড় তাদের জন্য। আর ছোটো সাইকেল 6,500। এই যে একজনে 300 টাকা দিচ্ছে, উনি সাইকেলটা বাঁধিয়ে দিচ্ছে, ঠিক আছে। আজকে ওনার ইনকাম প্রায় 7,500 টাকা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে সাইকেল বিক্রি হয় দোকানটাতে। জসিম এন্টারপ্রাইজ, ঠিক আছে। তারপর আপনি দেখছেন হাজার হাজার মানুষ এখানে আসা যাওয়া করতেছে, অনেক ভিড়। আপনি চাইলে কম দামে এখানে সাইকেল কিনতে পারেন বা এখান থেকে নিয়ে বিক্রিও করতে পারেন। এই সাইকেলটা আমি নিয়েছি 9,500 টাকা দিয়ে। যাই হোক, আপনারা আসবেন এখানে, চৌরাস্তার পাশে সাইকেলের দোকান বলতে পারেন, ওনারা পাইকারি বিক্রি করে। আমি এটাকে 9,500 টাকা দিয়ে কিনছিলাম। ভাই আমার টাকা ঠিক করবে এটার পরে, উনি আরেকটা ঠিক করতেছে। লোকের কাপড়ের দোকান আছে, দেখছেন এটা অনেক বড় একটা বাজার। এই বাজারে আপনার অনেক মানুষ কিনতে আসে। এই যে আপনি দেখতেছেন, এটা হলো সুমনের পাইকারের দোকান। এখান থেকে মানুষ হাজার হাজার টাকার মানে এমনি আরাফাত ভাই, ওনার কাছে অনেক পণ্য পাবেন আপনি। চলকের আচার, বিভিন্ন ধরনের চিপস, চানাচুর সব পাবেন। আর এখানে সবচাইতে বেশি মানুষ আসে, বাংলাদেশের 3 নম্বর আছে বাজারটি। এই বাজারে প্রচুর চাহিদা। তবে একটা কথা মনে রাখবেন, কেউ নগদ টাকা নিয়ে আসবেন, আগে অগ্রিম টাকা দেবেন না, দিতে টাকা মারা দেওয়ার সম্ভাবনা আছে। এখানে বিভিন্ন আচার আছে, এটি 26 টাকা করে ডজন, 38 টাকা করে ডজন, এটি 48 টাকা করে ডজন, এটি 40 টাকা করে ডজন। এই যে হোটেল মনে করেন আমরা 25% ছাড় পাবেন, এখানে 25% ছাড় পাবেন। তারপরে আপনি এই যে এগুলো আছে নিতে পারেন। এই যে আপনি নিচে দেখেন চানাচুর। মোট কথা হলে আপনি বাংলাদেশের জায়গা থেকে শুনে আসেন, এখানে বেশিরভাগ দোকানদাররা নিয়ে বিক্রি করে বা তারা ভালো টাকা প্রফিট করে, দোকানদাররা ভালো বিক্রি করে এখান থেকে নিয়ে, ঠিক আছে। এই যে মোটরলাও দেখছেন 125 টাকা কেজি, কত কম দাম এখানে, ঠিক আছে। আপনি কিন্তু 5 টাকা প্যাকেটে করে বিক্রি করতে পারেন, চাইলে বাদাম বেজে বিক্রি করতে পারেন, এসব দোকানেও সেল দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি দেখেন এই হজমিগুলো দেখছেন না, আচারগুলো দেখছেন 45 টাকা, ঠিক আছে। হজমিগুলো হলো 38 টাকা। এটা হলো মায়ানমার থেকে আসছে। মায়ানমার এরিয়া অনেক উৎপাদন হয়, আমাদের দেশটি এত ভালো না, মায়ানমারটা অনেক ভালো, মনে রাখবেন। বিদেশি প্রোডাক্ট একটু ভালো। এই যেটি দেখেন 55 টাকা মাত্র, আপনার খরচ সহকারে 60 টাকা পড়বে, ঠিক আছে। আপনি এটি বেসবেন হজমি আচার, অনেক ভালো চাহিদা আছে আচারটির, ঠিক আছে। আর ভাবে হিসেব করতে আছে। আর শীতের প্রোডাক্ট কম বিক্রি করবেন, এগুলি ডেট চলে যায় অল্পতে। আর আপনি আরও বাজার অনেক দোকান আছে, আপনি যা দেখবেন কোন দোকানে কী প্রোডাক্ট পাওয়া যায়। আমি এই দোকানে ভিডিও করছি, কারণ আমার অনেক পণ্য কিনে হয়ে গেছে, আমি যাইতে হবে বাড়িতে, তাই এখানে ভিডিও করে এখানে ভিডিওটা শেষ করতে হবে আমার। আপনারা যারা প্রোডাক্ট কিনতে আসবেন সুমনিতে যদি কম দামে চক বাজার চলে যাবেন। চক বাজার দেখেন বাজার আছে, মুরগি বাজার আছে, এখানে মশলা পাবেন, ঠিক আছে নি। সবচেয়ে বেশি কম দামে মুরগি বাজার মশলা পাবেন, চক বাজার পাবেন। চলকেট আচার, মনোহারি পণ্য, ঠিক আছে নি। আপনি এই চা অনেক ভালো চানাচুর, এই চানাচুরটা কিনতে পারেন। এটা 5 টাকা খুচরা বিক্রি, 3 টাকা 50 পয়সা আপনি কিনা পড়বে, ঠিক আছে। ওই যে সিপ দেখছেন 60 টাকা কিনা, 10 টাকা বিক্রি, খুচরা আপনি 8 টাকা করে সেল দিবেন। এখানে আরও অনেক পণ্য আছে, পণ্যের তো অভাব নাই। এই যে সচরাচর চিপস খুব কম দাম, 38 টাকা করে পড়ে, ঠিক আছে নি। তারপরে আপনার এখানে বিভিন্ন ধরনের চানাচুর আছে, 140 থেকে 160 টাকা পর্যন্ত কেজি। কয়েল আছে, ইগুল কয়েল। এখন আমি চলে যাবো এখান থেকে, কারণ আমার সময় শেষ। আমি মজা চানাচুর নিয়েছি 1 বস্তা, সেটা নিয়ে আমি এখন বিক্রি করতে হবে, ঠিক আছে। আপনারা যারা যেখান থেকে আসেন, নোয়াখালী সুমনি বাজার অনেক বড় বৃহত্তম বাজার, আপনারা এখান থেকে আসে দোকানের জন্য মাল নিয়ে বিক্রি করতে পারেন। আমি পাইকারি সেল দিই, কিন্তু আমার লাভ খুবই কম হয়, তাই আমি এই ব্যবসাটা এখান থেকে আর নিব না। আমি ঢাকা থেকে আনবো, ঢাকার চক বাজার থেকে আনবো, ঠিক আছে নি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলে রাখি, ঢাকার চক বাজার যারা মাল কিনবেন, টাকা বিকাশে করে নিয়ে যাবেন, হাতে টাকা রাখবেন না, যাবে রাখবেন না, চিন্তা করতে পারে, বাটপারে হাতে ফুটতে পারেন। প্রতারকের সংখ্যা বাংলাদেশে খুবই বেশি। প্রতারকরা মানুষের টাকা মেরে দেয়, ফেসবুকে ইউটিউবেও ভিডিও বানায়, কম দামে পণ্য দিয়ে বলে এটা বলে যারা টাকা মেরে দেয় 500, 1000, 2000, 3000 টাকা দেয়, তাদের লাভ। সিনিয়র পোস্ট দেখলে কখনো সিনিয়র পোস্টে কমেন্ট করবে না, বা তাদের নাম্বারে টাকা পেমেন্ট করবেন না, কখনো অগ্রিম টাকা পেমেন্ট করলে আপনার টাকা মেরে দিতে পারে। প্রতারকের সংখ্যা বাংলাদেশে খুব থেকে বেশি, ঠিক আছে। তো ভালো থাকবেন আপনারা, আমি আপনাদেরকে পরে এক সময় আরও ভালো তথ্য দিব। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।